হ্যালো এভরিওয়ান, মিঠুন দ্য হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমরা প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ইন্টারভিউর জন্য আজ গণিতের পার্ট যেগুলো কমপ্লিট করেছি। আজকে আমাদের বাকি পার্ট রয়েছে যেগুলো বিভিন্ন ধারণা, যেমন আমাদের লসাগুর ধারণা, গসাগুর ধারণা, ভাগের ধারণা, যোগের ধারণা, বিভিন্ন ধারণাগুলো ধরছে। তো আমাদের ম্যাথের দুটো পার্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেটা আমাদের ফেসবুক, ইউটিউব সব জায়গায় পোস্ট হয়েছে। তো আপনারা যারা বিগত পার্টগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন। ওখান থেকে সেম টু সেম কপি পেস্ট আমরা কমন পাচ্ছি ইন্টারভিউতে। এবং ইংলিশের ক্লাস দেওয়া হয়েছে, বাংলার উপর ক্লাস দেওয়া হয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের উপর ক্লাস দিয়েছি ইন্টারভিউ রিলেটেড। তো আমাদের এই ক্লাসটা চলছে বিভিন্ন বিষয়ের ধারণা, মানে গণিতের পার্ট থেকে। এটা লাস্ট পার্ট, এরপরে আর কোনো পার্ট হবে না গণিতের পার্ট। তো চলুন আমরা শুরু করছি। বিভিন্ন ধারণা নিয়ে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা চলে আসি ভগ্নাংশের ধারণা, যে ভগ্নাংশের ধারণা আপনি কিভাবে দেবেন, বা ছোট শিক্ষার্থীদের ভগ্নাংশের ধারণাটা কিভাবে দেওয়া হবে। মূলত বাচ্চারা গল্প যেহেতু শুনতে ভালোবাসে, সেই কারণে আমরা গল্পের মাধ্যমে সেটা ভগ্নাংশের ধারণা কিভাবে দেওয়া যায় সেটা নিয়ে একটা লিখেছি। সেটা হচ্ছে যে, ধরুন মিতু আর রাজু পিৎজা খাওয়ার গল্প। ঠিক আছে, মিতু আর রাজু দুই ভাই বোন, ওদের একটা পিৎজা খাওয়ার গল্প দিয়ে আমি ভগ্নাংশের ধারণাটা কিভাবে দেওয়া যায় সেটা বলছি। মিতু আর রাজু আছে দুই ভাই বোন, তাদের মা একটা আস্ত পিৎজা তৈরি করেছেন, মানে আস্ত একটা পিৎজা তৈরি করেছেন। তখন আমি কি করব, বোর্ডে একটা গোল মতো করে পিৎজার আঁকার চেষ্টা করব। ঠিক আছে, এখন পিৎজা তো একটা খাবে দুজন, কিন্তু দুজনেই ঝামেলা করছে যে পিৎজাটা কে খাবে, এ নিয়ে ঝামেলা করছে, কেউ কেউ কম নেবে না। তখন মা কি করলো, মা একটা বুদ্ধি করলো যে পিৎজাটাকে একদম মাঝখান দিয়ে সমান দুভাগে ভাগ করে দিল। এরকম হলো, তাহলে কি হলো, দুটো ভাগে ভাগ হয়ে গেল, তাহলে দুজন সমান পেয়ে যাচ্ছে। কিন্তু এমন সময় এর আগে আমাদের কি করতে হবে, যখন দুটো ভাগ করলো তখন আমরা বোর্ডে লিখবো যে 1/2, মানে পুরো অংশটা হচ্ছে দুভাগে, এক ভাগ করে প্রত্যেকে পাবে, সেইভাবে আমরা লিখে দেবো বোর্ডে 1/2। ঠিক আছে, তো এইভাবে গল্পের মাধ্যমে যখন বলছি, তখন যখন লিখলাম আমরা 1/2 অংশ, তারপরে কি হলো, হঠাৎ দেখা গেল যে ওই মিতু আর রাজুর আরো দুই বন্ধু ওর বাড়িতে চলে এসছে। এখন ওর মা তো দ্বিধায় পড়ে গেছে যে কি বলে, সবাইকে কিভাবে দেবে দুটো টুকরো, চারজনকে কিভাবে দুটো টুকরো দেবে। তখন ওর মা আবার কি করলো, ওই যে দুটো টুকরো করেছিল বোর্ডে মাঝখান দিয়ে আবার আর এক ভাগ করে দিল। তাহলে কি হলো, চারটে টুকরো হয়ে গেল, একটা গোলের চারটে টুকরো হয়ে গেল। এভাবে তখন তার মা কি করলো, ওই চারটে টুকরো একটা একটা করে তার যে চারজন ছিল, মিতু, রাজু এবং তার দুই বন্ধু, তাদের মধ্যে ভাগ করে দিল। তা আমরা যখন এবার বাস্তবের উদাহরণের বা গল্পের মাধ্যমে বোঝাবো, তখন বাচ্চারা সঠিক জিনিসটা মানে বুঝতে পারবে। আর সাথে সাথে আমাদের কি করতে হবে, বোর্ডে ওই ছবিগুলো আঁকতে হবে, যে প্রথমে দুটো আমরা ভাগ করলাম, তারপর আর একটা গোল করে চারটে ভাগ করলাম, এই যে বিষয়গুলো, এগুলো করলে তাহলে গল্পের সাথে বোর্ড ওয়ার্কের সাথে ভগ্নাংশের ধারণাটা এভাবে দেওয়া যেতে পারে। আচ্ছা।